হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আমি প্রদীপ। আপনাদেরকে দেখাবো এখন একটা কমপ্লিট মাছের তরকারি রান্না করার কি করে করতে হয়। তো দেখতে পাচ্ছেন WB অল ভিডিওর তরফ থেকে। তো আমি প্রদীপ। তো কমপ্লিট মাছের তরকারিটা কি করে রান্না পদ্ধতিটা কি করে রান্না করতে আপনাদেরকে দেখাবো আমি। এই যে সব অলরেডি অনেকটা কাটা হয়ে গেছে, আর দু একটা আছে, এগুলো সব আমি কাটবো। এই তো এই তো এগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো কাটবো। আমার বউ কইছে এই যে ভয়েস দাও। হ্যাঁ ধারণা হবে তোমার বয়স বুঝালে। তো এই তো কমপ্লিট মাছ কাটা হয়ে গেছে। এই যে ಎಲ್ಲ ಮುಡಿಂಜ ಇಡ್ಸೆ এই মারে। তো এই দেখুন বস, কাটা হয়ে গেছে। এই যে সব মাছ কাটা হয়ে গেছে। তো এবার আমি ভালো করে রান্না করব। এই যে দেখতে পাচ্ছ আমার তো সব কাটা হয়ে গেছে। এই যে রেসিপিটা তোমাকে রেসিপিটা আমি কি করে বানাবো, আপনাদেরকে তরকারিটা বানাইয়ে দেখাবো কি কি করতে হয়, কিরমভাবে বানাতে হয়। ঠিক আছে, এবার দেখো। তো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে মামা আজকে রান্না মানে ডিউটি পড়েছে আজকে মামার। তো দেখো এখন সবজি কাটছে, রান্না করবে। মাছগুলো কোথায়? মাছ তুলে গেছি, মাছ তুলে ফেলে, তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো গাইস আমি এই যে কারি পাতাগুলো সারিয়ে রাখলাম, এই যে কাঁচা লঙ্কাগুলো কাটতেছি। এই যে কাঁচা লঙ্কা অলরেডি অনেকটা কাটা হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কাগুলো কাটতেছি। এবার এবার কাটবো টমাটো, এই টমাটোগুলো কাটতেছি। তারপরে হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার আমি কাটবো পেঁয়াজ। এই পেঁয়াজ নিয়েছি আমি, 3টে পেঁয়াজ নিয়েছি। এবার 3টে পেঁয়াজ কাটবো। পেঁয়াজকে এখানে কি বলে? সাওয়ালা, সাওয়ালা, কেউ বলে পুলি, পুলি। হ্যাঁ, কিনে দেখেছি, তোমরা শুনেছো তো? হ্যাঁ, পুলি বলে এখানে হ্যাঁ। পেঁয়াজকে। দেখো কাটছে। 3টে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি কাটবো আদাগুলো। এই আদাগুলো একটু কুচু কুচু করে কেটে, এই যে এই কুচু কুচু করে কাটছি আদাগুলো। দেখতে পাচ্ছেন তো কুচু কুচু করে আদাগুলো এসছে। ভাতটা সিটি মারতেছে, দেখতে পাচ্ছেন। এই যে ভাতটা অনেকটা হয়ে গেছে, সিটি মারতেছে। আমি সবগুলো কেটে রেডি করে রেখেছি, সব মাছটা সব কেটে রেডি করে রেখেছি। তাই গাইস, তো এবার আমি সেই কমপ্লিট মাছটা এবার রান্না করব। তো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। তো এবার তেলটা দিয়েছি কড়াইতে, এবার মশলাগুলো দেবো। ঠিক আছে, তারপরে দিচ্ছি। এবার দেখো এই দিলাম, কারি পাতা দিলাম, এই পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ টেয়াজ কষাটা হয়ে যাচ্ছে। তো আমি এর মধ্যে হলদিগুলো দিয়ে দিলাম। এই যে হলদিগুলো দিয়ে দিলাম, 1.5 চামচ হলদি দিলাম। তো হলদিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে রাখলাম। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তো এবার দেবো আমি পেঁয়াজ, টমাটা দিয়ে দিয়েছি। টমাটো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম টমাটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এর মধ্যে নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, জিরা গুঁড়ো, সব একসাথে মিশ্রণ করে দিয়ে দিয়েছি, রেখে এবার আমি ঢেলে দেবো তরকারির মধ্যে। এই বুঝতে পারছেন, সব ঢেলে দিলাম। এবার ইঞ্জিন চলছে তো আওয়াজটা ভালো বোঝা যাচ্ছে না, সব ঢেলে দিলাম এর মধ্যে। এই তো ঢেলে দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম আমি, দেখতে পাচ্ছেন। একটু নাড়াচাড়া করলাম, খুব মোটা হয়ে গেছে। তো এর মধ্যে দেবো আমি একটু তেঁতুলের জল, এই সেই তেঁতুলের জল। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু তেঁতুলের জল, বুঝতে পারছেন। তেঁতুলের জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম, একটু নাড়াচাড়া করলাম। মশলাটা একটু হিট হোক ভালো করে, মশলাটা একটু হিট হলে ভালো করে। এবার আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করলাম, মশলাটা অনেক প্রায় হিট হয়ে গেছে। তো এবার দেবো আমি মাছ, কমপ্লিট মাছ। তো আমি নুন দিতে ভুলে গেছিলাম, এবার দেবো নুন, দেখতে পাচ্ছেন। এবার একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিলাম নুন। এবার নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম, ঝোলটার মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। দেখুন ভালো করে নাড়াচাড়া করলাম। তো গাইস এখনও তেঁতুলের জল আছে অনেক, দেখতে পাচ্ছেন। তো এই তেঁতুলের জলটা আমি পুরোটা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। পুরোটা জলটা দিয়ে দিলাম।
পুরো জলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করলাম। এবার একটু নাড়াচাড়া করলাম, দেখো ঝোলটা কি মোটা হয়ে গেছে অনেকটা প্রায়, এই দেখতে পাচ্ছ ঝোলটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার কী করবো, আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। তো আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেবো, 10 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তো আমি দিলাম, এবার তরকারিটা ঢেকে 10-20 মিনিট তরকারিটা ঢাকা থাকবে। ওদিকে আমার মাছটা সব রেডি আছে। গাইস দেখো তরকারিটা ফুটছে, অনেকটা গরম হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ তরকারিটা ফুটে অনেকটা গরম হয়ে গেছে। এই ঝোলটা হয়ে গেছে, দেখো ঝোলটা কি সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে এই যে কাঁচা মাছ, এই যে কাঁচা মাছ দিয়ে দিলাম, এই কাঁচা মাছ দিয়ে দিলাম। এবার দেওয়ার সাথে সাথে মাছটা শক্ত হয়ে যাবে, কেন আগে তেঁতুলের জল আছে, আছে, মাছটা ভাঙবে না, ওই জন্য আমি কাঁচা মাছটা সঙ্গে দিয়ে দিলাম। এই মাছ ফুটছে, এবার আমি আবার ঢেকে দেবো, দেখুন। তো আমি আবার 10-15 মিনিটের জন্য আবার তরকারিটা ঢেকে দিলাম, মাছটা একটু ফুটানো সিদ্ধ হওয়ার জন্যে। গাইস দেখো এবার আমি তরকারিটা হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছ, তরকারি কালারটা সব মাছগুলো একটু হবে, এই দেখো মাছগুলো ভাঙানো কি সুন্দর হয়ে গেছে, মাছটা দেখতে পাচ্ছ। এই যে তারপর তরকারিটা খেয়ে তোমাদের বলবো যে কীরকম হয়েছে। তো ওরা কাজ করছে, আমি রান্না করতেছি, বুঝতে পারলে, এই ওরা বোট ঘাটে এসছে, তো ওরা কাজ করতেছে আর আমি রান্না করতে। কালারটা দেখতে পাচ্ছ তরকারি কত সুন্দর, সো কিউট কালার। একটু ঝাল তো মনে হচ্ছে হবে, বুঝেছো। তো দেখো মাছটা, এই যে মাছটা ভাঙেনি, একটু ভাঙেনি মাছটা, এই মাছটা একটু ভাঙেনি। আমি বেশি লাড়াচাড়া করবো না, যার কারণে মাছটা ভেঙে যেতে পারে, লাড়াচাড়া বেশি করবো না, মাছটা ভেঙে যেতে পারে। তুই গেম খেলোস কিলে তাহলে, আর ভিডিও করার নেশা তরকারির, তুই গেম খেলোস কিলে তাহলে, গেম খেলে ভিডিও বানাটা একটা নেশা, তো ধরবে না তো নেশা। তরকারি হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, ঠিক আছে। তো দেখো গাইস তরকারিটা হয়ে গেছে, এবার সবাই মিলে খাচ্ছে, দেখো নুনটা বের করো, এই তো সবাই খাচ্ছে। তো গাইস এবার কমপ্লিট মাছের এই যে তরকারিটা হয়ে গেছে, যে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ। তো ভাই বলো তরকারিটা কেমন হয়েছে, ঠিক আছে তরকারিটা? হ্যাঁ, নুন মশলা সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লাইভ শেয়ার পাবো তো ভিডিওটাতে ছাড়লে, আচ্ছা। আপনারা যদি কেউ এই রেসিপি বানাতে চান তো করতে পারেন। এই যে আমার ভাগনা আছে, এই তো ভাগনা বলো তরকারিটা কেমন হয়েছে, একটু জোরে ভয়েস করো। সুপার তরকারি, কেউ যদি রেসিপিটা চাও তাহলে আমার কাছে কমেন্ট করো, হ্যাঁ রেসিপিটা বলে দেবে। দেখো ঠিক আছে গাইস, দেখো আচ্ছা গাইস দেখো তরকারিটা এত টেস্ট হয়েছে, উড়িষ্যার লোকটা পুরো কাঁচা কুচা সব খায়াল আছে, দেখো দেখতে পাচ্ছ।